দেশের বেশিরভাগ মসজিদ মাদ্রাসাই নির্ভরশীল মানুষের দানের উপর। তাই আজকাল এসব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তির আদলে টাকা তোলা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এর ফলে মসজিদ মাদ্রাসা সম্পর্কে জনমনে যেমন নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, তেমনি সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। ইসলামী চিন্তাবিদের মতে মসজিদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান নির্মাণের আগে ইসলাম সম্মত আর সুনির্দিষ্ট আর্থিক উৎস তৈরি করা প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মাকসুদুন নবীর অনুসন্ধানী রিপোর্টের শেষ পর্ব আজ ছবি তুলেছেন মিজান হোসেন। রাজধানীতে মসজিদ মাদ্রাসার জন্য যত জায়গায় এ ধরনের দান সংগ্রহ করা হয় তার মধ্যে অন্যতম এই হাতিরঝিল মোড়। সারাদিন রোদে পুড়ে এখানে টাকা তোলেন ৮ জন। অনুসন্ধান বলছে নিকটস্থ পন্থিশা মাদ্রাসা ও এতিমখানার কালেক্টর হিসেবে কাজ করাই এই ব্যক্তিদের একমাত্র পেশা। মানে যা ওটা সন্ধ্যার সময় জমা দিই, আমাদের মাসে একটা বেতন ধরে দেয়। এটা কত? ৬,০০০ টাকা। কিন্তু সত্যিই কি তারা বেতনভোগী? এই প্রশ্নের মুখোমুখি মাদ্রাসা কমিটির সাংগঠনিক সম্পাদক। ওরা তো কিছু 50% তারা নেয় না কালেকশন করে। ওরা গত পেট আছে, ওর সংসার আছে, তারা এটি নেয়। ওনারা বললো যে তারা বেতনভোগী। এই তো অনেক ডরে ভয় কয় রে, আমরা গেলে ডরে কয়, কথা বুঝে না, বেতনভোগী এইটাই হাসা কথা। তারা যে কালেকশন করে 50% নিচ্ছে, যে এইটা কি জায়েজ আছে চাচা? সেটা তো আল্লাহ পাক জানে, সেটা তো আমি বলতে পারি না, আমি তো মূর্খ মানুষ। এই মাদ্রাসায় ছাত্র মোট ৩০ জন। কমিটির দেয়া তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠান পরিচালনার একমাত্র উৎস মানুষের দান। হিসাবের খাতায় দেখা যায় চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত মোট আয় ৫৮,০০০ টাকা আর ব্যয় ৪৩,০০০ টাকা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে মসজিদ বানাবে যাদের তাকওয়া আছে, যারা নামাজ পড়ে, যারা দ্বীনের প্রতি আগ্রহ আছে, যারা সৎ এবং চরিত্রবান। মাদ্রাসা এবং মসজিদ এটা যারা বানালেন তারা তো জানেন যে বানানোর মতন তাদের সেই নাই, অ্যাবিলিটি নাই বা তার সামর্থ্য নেই। তারা কেন অন্যের দানকে চিন্তা করে এইটা বানাবেন? আল্লাহর ঘর বানাতে হবে আপনাকে মানে ভিক্ষে করে বা এই ধরনের অবস্থায় কি জন্য? ওখানে যেখানে আছে যারা নামাজ পড়বে প্রথম দায়িত্ব তাদের, অথবা ওই মসজিদ মহল্লা তাদের সঙ্গে কথা বলে কিছু তাদের স্বেচ্ছা প্রণোদিত দান তাদেরকে বুঝাতে পারে যে এটা আমরা এই কাজ করছি, আপনারা সহযোগিতা করতে পারেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ২০১৩ সালের জরিপ অনুযায়ী সারা দেশে মসজিদ আছে ২,৬০,০০০টি। হাতে গোনা কিছু সংখ্যক বাদে বাকি সবগুলোই পরিচালিত হয় ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায়। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর সেসব দেশে মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় রাস্তায় অর্থ সংগ্রহের চিত্রও দেখা যায় না। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের ব্যাপারও যে তাদের যে ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার জন্য যে ধরনের স্থাপনার প্রয়োজন, সেটি আসলে সরকারই করে দিলে সবচেয়ে ভালো হয়। এটি করে দেওয়া উচিত। এই কারণে জনগণ তো এই দেশেরই, তাহলে কিন্তু দুটো জিনিস এখানে হয় না। এক হচ্ছে আর্থিক প্রতারণা হয় না, আর একটা হচ্ছে ভূমি দখল। দেখা যায় যে মাদ্রাসা, এই ইসলামী চিন্তাবিদ মনে করেন মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই সারা দেশের মসজিদ মাদ্রাসাগুলোর উপর একটি জরিপ করা যেতে পারে, যাতে করে সেসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য ইসলাম সম্মত ও সুনির্দিষ্ট আর্থিক উৎস তৈরি করা যায় এবং কেউ প্রতারণার সুযোগ না পায়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।